ভদ্র বেশ্যাখানা খুলেছে, ফিল্মের হল খুলে দিয়েছে, কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাচ্ছে। হুজুর, বাংলাদেশের মানুষ ভারতের জন্য পণ্য বয়কট করছে, এই বিষয়ে আপনার মতামত কি? অসুবিধা কি আছে? দেখুন, আমরা চাই পার্শ্ববর্তী যে কোনো দেশ হোক তার সঙ্গে সুসম্পর্ক থাকুক। আর মিডিয়া এখন বর্তমানে পৃথিবীর মধ্যে সব থেকে মিথ্যাবাদী মিডিয়া হচ্ছে ভারতবর্ষের মিডিয়া। সব থেকে মিথ্যাবাদ, আদিবাজি মিথ্যা কথা। আল্লাহ এদের কাছে মাফ করুক। শুনে নেন, যারা মিথ্যাচার করবে সে যে ধর্মেরই হোক, আল্লাহর কসম করে বলছে আল্লাহ ছাড়বে না কিয়ামতের দিন। যেমন আমরা মনে মনে করি যে আমি গ্রামের বিচারক হয়েছি, আমি নেতা হয়েছি, আমার বিরাট ব্যাপার। সব থেকে কঠিন হিসেব হবে রাজা বাদশাহ নেতাদের। একটা যদি অন্যায় বিচার করে থাকো, 1 টাকা যদি কমের মাল খেয়ে থাকো, আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসেব দিয়ে পাক। আমাদের মায়েরা জীবনে কোরআন খুলে না, খালি বছরে একবার রমজান মাসে খুলবে, দিয়ে আর কোনো দিক দিশা পাবে না। আল বেলাহে মেনাস, ফেরেশতারা পালিয়ে যাবে গা থেকে, এমন কোরআন পড়ে। তো বছরে একবার কোরআন পড়লে তো এরকমই পড়বে। আমাদের সমাজের অবস্থা এত খারাপ, কিছু অমুসলিম ভাই আমাদের ধর্মকে ঠিক মতো না বুঝে মিথ্যা অপবাদ দেয়। এরা 4টা করে বউ রাখে, এদের 4টা করে বিবি থাকে, এটা মিথ্যা কথা, এটা আমাদের নামে অপবাদ। আমার ভাই, ইমানদার ভাই, আপনাদেরকে বলছি, কোরআনটাকে বুঝেন, ইসলামটাকে বুঝেন। আর ইসলাম বুঝতে গেলে সৈয়দ আলেম আমাদের মতো মৌলবীর কাছ থেকে বুঝবেন, একটা মূর্খর কাছ থেকে নয়। আমি আপনাকে ক্লিয়ার করে যাচ্ছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন কাল সকালে আসবে। মহিলারা চলে গেলেন, এরপর তিনি খানা খেতে গিয়ে পেরেশান। আচ্ছা, আমরা টেনশনে থাকলে বাড়ির মহিলারা বুঝতে পারে না? পারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে খানা খাচ্ছেন, তিনার মেয়ে দেখে বুঝতে পারলেন যে আমার আব্বা কোনো টেনশন ভোগ করছে। আব্বা, আপনি এত টেনশনে কেন? মা, মহিলারা আমাকে প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। তিনি বললেন কি? বলে এই প্রশ্ন, বলে সকালবেলায় মহিলাদিকে আমার কাছে পাঠান, উত্তর দিতে পারবে? বলে হ্যাঁ। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। সকালবেলায় ভদ্র মহিলারা হাজির। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে, যাও, আমার মেয়ের কাছে তোমাদের উত্তর রাখা আছে, বিসমিল্লাহ। সেই ভদ্র মহিলারা উনার মেয়ের কাছে হাজির। এই, তুমি কি আমাদের উত্তর দেবে? বলে হ্যাঁ, তোমরা বসে যাও। রওয়ায়েতে আছে প্রত্যেকটা মহিলার হাতে একটা করে কাটোরা, বাটি ধরিয়ে দিলেন। এগুলো কি করব? বলে তোমরা পর্দায় যাও আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এলেন, একটা ডিব্বার মধ্যে ঢেলে দিলেন। সমস্ত দুধগুলো মিক্স হবে না? হবে না? মিক্স হয়ে গেল। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, তোমরা নিজের নিজের দুধগুলো বের করে নাও। সব মেয়েরা বললে, পাগল মেয়ে, দুধগুলো মিক্স হয়ে গেছে, এগুলো কেমন করে বার করব? বলে শোনো, পাগল আমি নয়, পাগল তোমরা হয়েছো। একটা মাঠে যদি ছাগল চড়তে যায়, 5টা পাঁঠা তার সাথে মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই যদি মাঠে চড়তে যায়, 5টা ষাঁড় মিলামিশা করবে, কার বাচ্চা থেকে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমরা যদি 4টা স্বামী রাখতে চাও, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা নিয়ে সমাজে সংশয় আর দ্বন্দ্ব দাঁড়াবে। ওই জন্য তোমাদের আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আর ইনসানের পরিচয় আল্লাহ বাপের দ্বারা দিয়েছে, আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা দিয়েছে। আজকে হে আমার যুবক যুবতী, হে আমার শিক্ষিত সমাজ, গুগল খুলে সার্চ করে নাও, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে কোনো বাচ্চা যদি মনে করে মায়ের পরিচয়ে বাঁচবো, তারা মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। এই ছেলেটা ফুটবল প্লেয়ারের গার্লফ্রেন্ডের বাচ্চা হবে, কেউ জানে না বাপকে, এ মায়ের পরিচয়ে বাঁচবে। এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আজকে হিন্দুস্তানের মাটিতে, এই ভারতের মাটিতে, এই কলেজ পড়ুয়া, এই স্কুল পড়ুয়া, এই আর্টিস্টদের অনুসরণকারী, এই ফিল্মের বলিউডের হলিউডের অনুসরণকারী এই যুবক যুবতীরা বলছে আমরা রিলেশনশিপে আছি। কলেজে পড়ে,
কলকাতায় ঘর ভাড়া নিয়ে আছে, বলে আমি আর আমার প্রেমিক থাকি, একটা রুমের ভেতরে মিলামিশা করছে, সবই করছে, বড় কষ্ট লাগে। আপনি মনে করছেন এটা জায়েজ তরিকা? হারাম, না জায়েজ তরিকা। ওই জন্য বিবাহের আগে আমাদের অর্ধেক ছেলে, 80% ছেলে নিজের যৌবনকে শেষ করে ফেলছে। কিছু কিছু লোক তো আমাদেরকে তহমত দিচ্ছে। দিল্লিতে দাঁড়িয়ে দেখলাম, সেদিনে একজন বলেছে, ये मौलवी लोग तो बच्चा पैदा करने वाला मशीन है। আমাদের লেগে বলেছে। তো আমি তাকে উত্তর দিয়েছি, ভাই बच्चा पैदा करने वाला मशीन मैं इसलिए हूं क्योंकि हमारा जो यौवन है, हमारा जो ताकत है, हम नाजायज तरीका से खत्म नहीं करते। আমাদের মাদ্রাসার তালবে ইলমরা জিনায় লিপ্ত হয়, আমরা পড়ার জীবনটা কাটিয়েছি মাদ্রাসার গণ্ডির ভেতরে, আমরা আমাদের জীবনটা কাটিয়েছি আল্লাহর রাস্তায়। আমাদের বাচ্চা তো বেশি হবে, আর তুমি পড়ার জীবন থেকে হস্তমৈথনে লিপ্ত, জিনায় লিপ্ত, ব্যভিচারে লিপ্ত, দিয়ে 38 বছর বয়সে চাকরি পেয়েছে, বিয়ে করেছে 40 বছরে, বাচ্চা হয়েছে 42 বছরে, ছেলের বয়স 3 বছর, 42 আর 3 কত? 45। বারাসাত বাজারে দেখা হয়েছে, হুজুর ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। বিয়ে শাদী করলে? বাবা জি হুজুর করেছি। কটা ছেলে পিলে হলো? একটাই হয়েছে, আর লুবো না। একে জুত করে বল, ভালো ডাক্তার মাস্টার করবো, লিবি নাকি? তোর তো আর হবে না বে। 45-এর পরে তো গোডাউন খালি। কথা বুঝতে পারেন? আর আমি ইয়াসিন, আমার উপযুক্ত বয়সে বিবাহ হয়েছে। রসুল এবং যতগুলো নবী পাইগাম্বার এসছেন, সকলের সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা। যুবকদের উচিত 25 বছরের মধ্যে বিবাহ করে নেওয়া। কথা বুঝতে পারেন? মেয়েদের উচিত, এখন ভারত সরকার আইন করেছে 18-র নিচে বিয়ে দিতে পাবে না, 18 পার হতে হতেই তুমি বিয়ে দিয়ে দাও। কেন? বালিগ একটা মেয়ে হয় 9 বছর পেরিয়ে গেলে বালিগান করিবা। দেখুন, আল্লাহর নবীর ওপরে কিছু বেঈমান কাফের তহমত লাগাচ্ছে। কিসের তহমত? নবীজি 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, ঠিক কি না? 9 বছর বয়সে তিনি সংসার শুরু করেছেন।